প্রাণপ্রিয় শিবগঞ্জবাসী, দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ। আমি বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদ এবং বিগত 17 বছরে বিএনপি জামাত সহ যে সমস্ত নেতৃবৃন্দ খুন হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে সবার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমাদের প্রাণপ্রিয় নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কের মাস। আপনারা জানেন ৭৫-এর 15 আগস্ট শেখ মুজিব হত্যার পরে জানাজায় লোক হয়েছিল 16 ঘর। 870 সাবান দিয়ে গোসল করে তাকে জানাজা কবর দেওয়ার লোক পাওয়া যায়নি। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে 115 বছরে যারা শেখ খুয়ে নাদুস নুদুস হয়েছিল একজনকে খুঁজে পাওয়া যায়নি। আমি শিবগঞ্জের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত অন্যান্য এলাকার মতো মানুষের উপর হামলা, আগুন বিভিন্ন কিছু করেননি। আপনারা সহিষ্ণুতা দেখাইছেন, ধৈর্য ধরেছেন। এই জন্য বিএনপি প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন শেখ হাসিনা নতুন এক শহীদের নামে নামকরণ করা হবে। সেই উপলক্ষে এবং নতুন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ দ্বারা শেখ হাসিনা পেটুয়া বাহিনী দ্বারা বিগত 17-18 বছর নির্যাতিত ভাই বোনেরা আগামীকাল বিকাল 4টার মধ্যে শিবগঞ্জের থানা সুপারে উপস্থিত থাকবেন। সেখানে আমি আরো মূল্যবান বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। সবাই স্ব এলাকায় ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন, মানুষকে সহযোগিতা করবেন, কারণ বিএনপি কার দল?